বাজেট উপস্থাপনের দিন থেকেই কার্যকর হয়েছে মোবাইলে ইন্টারনেট ও ভয়েস কলের নতুন মূল্য। অপারেটররা বললেন, বর্তমানে কোনো গ্রাহক যদি 100 টাকার সেবা পেতে চান তাহলে তাকে 139 টাকা রিচার্জ করতে হবে। তাই কর না বাড়িয়ে প্রায় 8 কোটি মোবাইল ব্যবহারকারীকে ইন্টারনেট সেবার মধ্যে আনার তাগিদ দেন মোবাইল ফোন অপারেটর সংগঠন এমটপ। রাকিব হাসানের প্রতিবেদন। দেশের মোবাইল অপারেটরদের কাছ থেকে সরকার রাজস্ব পাচ্ছে 52,000 কোটি টাকা। দেশের প্রায় সব মানুষ কোনো না কোনোভাবে এই টেলিকম সেবা নিচ্ছে। গ্রাহক স্বার্থ বিবেচনায় নিয়ে বাজেটে যেখানে আলাদা গুরুত্ব থাকা উচিত ছিল, সেখানে এই খাতে এসেছে সারচার্জ আর সম্পূরক শুল্কের চাপ। অর্থ বিল বা রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রস্তাবিত বাজেটের দিন থেকে মোবাইল কল রেট সহ সব সেবার মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানায় এমটপ। এনবিআর অনেক ক্ষেত্রে করে কি কোনো প্রস্তাবনাকেই এসআরও জারি করে বলে যে এটা উইথ ইমিডিয়েট ইফেক্ট। তো ইমিডিয়েট ইফেক্ট কথাটা যখন বলে, ইট মিনস যে যখনই এই এসআরওটা জারি হয়, আজকে যে বর্ণনাটা দেওয়া হয়েছে প্রস্তাবনা হোক আর ফাইনাল হোক, এটা যখন বলা হয় ইমিডিয়েট ইফেক্ট, তার অর্থই হচ্ছে যেটা আজকে থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে। অপারেটররা বলছেন, একদিকে ডলারের দাম বেড়ে যাওয়া, অন্যদিকে মূল্যস্ফীতির বাস্তবতায় রাজস্ব কমছে ধারাবাহিকভাবে। বিশেষ করে 3 দিনের ইন্টারনেট ডেটা প্যাক বন্ধ করে দেয়া এবং প্যাকেজ সংখ্যা 40-এর মধ্যে বেঁধে দেওয়ার কারণে চাপে ছিল দেশে টেলিকম খাত। এর ওপর প্রস্তাবিত বাজেটে প্রতিটি সিমের ওপর সুনির্দিষ্ট কর 200 টাকা থেকে 300 টাকা করায় সামগ্রিকভাবে মোবাইল অপারেটরদের সেবা দেয়া কঠিন হবে বলছে অপারেটররা। আমার কিন্তু কনজামশন ওয়ান অফ দ্য লোয়েস্ট। আমার কনজামশন যদি আমি বাড়াতে পারি, সরকারের রেভিনিউ বাড়বে। ট্যাক্স বাড়ানোর কোনো দরকার নেই। কস্ট যদি কমে তাহলে কিন্তু সবার জন্যই ভালো। সো এই জিনিসটা রেশনালাইজ করা দরকার যে আমি কি শর্ট টার্ম দেখবো না লং টার্মে দেখবো। সো ওনারা যেটা করেন, বাজেটের সাথে সাথে পরবর্তীতেই ওই দিনই 3টার দিকে এসআরও ইস্যু করা শুরু করেন, যেটা টোটালি সেপারেট ফ্রম বাজেট। আমাকে ওই স্ট্যাটুটরি অর্ডারটা আপনার কমপ্লাই করতে হয়। দেশে এই মুহূর্তে প্রতি মাসে একজন গ্রাহক 6.5 জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করে। অথচ প্রতিবেশী ভারতে বাংলাদেশের তুলনায় এই ইন্টারনেট ব্যবহার হার 22% বেশি। সংগঠনটির দাবি, দেশে মানুষের হাতে মুঠোফোনের সিম আছে 100 কোটি, কিন্তু ইউনিক বা এক অপারেটরের একটি সিম ব্যবহারকারীর সংখ্যা 11 কোটি। In Bangladesh, even if there's রাকিব হাসান, 71, ঢাকা।